আমি বাড়িতেই ছিলাম নর্মালি, আর 2-4 দিন ধরে একটু শরীরটাও খারাপ লাগছিল। তো তারপরে মে মাসের 2 তারিখ ছিল দিনটা, আর সকালবেলায় জানতে পারি আমরা যে কেউ আসতে চলেছে আমাদের মধ্যে, পুচকুসোনা। তো তারপরে আমরা সবাইকে জানাই, ফ্যামিলিতে যারা যারা আছে সবাই তো ভীষণই খুশি হয়েছিল। আর দিনটা তো মানে ভাষায় প্রকাশ করারই মতন না যে কেমন ফিলিং এটা। প্রত্যেকটা মেয়ের কাছেই এই দিনটা অনেক অনেক বেশি স্পেশাল। তো আমার কাছেও সেই দিনটা অনেক স্পেশাল ছিল। যে সুগারটা হলো কিনা। তারপরে আমার এক পরিচিত বন্ধু ছিল, ওকে, ও ডাক্তার আর কি, ওকে জিজ্ঞেস করলাম, তো বললো আগে টেস্ট করা। তো সঙ্গে সঙ্গে আমি তখন কটা সকালে মানে ফার্স্ট বাজার করতে গিয়ে আমি একটা টেস্ট কিট কিনে নিয়ে চলে এসেছি। বাজার করতে গিয়ে, সবজি বাজার করতে গিয়ে, মাঝে বাজার করতে গিয়ে টেস্ট কিট কিনে নিয়ে চলে এসেছি। এরা যারা বাস্তব সেটা বলতে হবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আমি তাও তারপরে পেঁপে খাওয়া আর আনারস খাওয়া শুরু করে দিয়েছি। আমার হয়তো শরীরে কোনো প্রবলেম হচ্ছে, স্ট্রেসের জন্য হয়তো হচ্ছে এরকম। তো তার মধ্যে ও বলছে না না একবার তো টেস্ট করে দেখাই যেত। আমি বললাম এরকম ধরনের তো এক্সপেকটেশন নেই, ওই টেস্ট করব। মানে এমন এক্সাইটেড হয়ে একটা না 5-6টা মনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, 5-6টা নিয়ে এসেছিল, যদি ভুল একটা যদি ভুল হয় বারবার ক্রস চেক করার জন্য। হ্যাঁ। ক্রস চেক করার জন্য। তারপরে মোটামুটি টেস্ট করে যখন দেখলাম, তখন মনে হয় দিদি ছিল ওখানে। দিদি ওখানে ছিল, দিদি অন্য ঘরে ঘুমাচ্ছিল তখন। মানে আমি টেস্ট করে প্রথমে, ও মানে ঘুম থেকে 4:30 5টা বাজে, 4:30 5টা সকালে। তো টেস্ট করার পরে যখন দেখলাম যে পজিটিভ, তখন মানে ও তো যথারীতি কান্না করে দিয়েছে। আর মানে আমি কি বলবো, আমি সবসময় ওর কান্না করলে মোটামুটি আমি আরো রেগে যাই, বাস্তব তাই। ও কান্না করলে আমি আরো রেগে যাই। খুশির খবর অথচ কান্না করবে, দুঃখের খবর কান্না করবে। দুঃখের কথা কান্না করেই সবাই, কিন্তু খুশির খবরে কান্না করে। তো ওটার জন্য আমি ওকে বললাম কান্না টান্না করে আগে দেখো, দিদিকে ডাকো। দিদিকে ডেকে দিদির রিয়াকশন হয়ে যাওয়ার মতো, মানে একদম মানে আকাশ থেকে পড়লো। দিদির কাছে গেছি, কিট নিয়েও ঘুমাচ্ছে। আমি বলছি দেখ দি, আমি প্রেগনেন্ট। ও বলছে তো কি হয়েছে? ঘুম থেকে উঠে তো কি হয়েছে? মনে হচ্ছে তুই কত স্ট্রাগল করেছিস, তারপরে দিয়েও ঘুমিয়ে পড়েছে। 2 ঘন্টা পরে উঠে প্রেগনেন্ট। হ্যাঁ, আমাকে দেখি মানে তখন 2 ঘন্টা পরে ঘুম ভেঙেছে। 2 ঘন্টা পরে ঘুম ভেঙেছে। এটা সত্যি ভীষণই ফানি মোমেন্ট হয়ে গেছিল তখন আমাদের জন্য। তারপরে তো যথারীতি যে ও সবাই, তারপরে থেকে একদিনের টেস্টে মানে বিশ্বাস হয়েছে 50% হয়েছে। তারপরে 2 দিন পরে আবার টেস্ট করেছি, টেস্ট করা হয়েছে আবার। তারপরে মোটামুটি আবার যখন কনফার্ম 80%, আরো একদিন টেস্ট করা হয়েছে, 3-4 দিন করা হয়েছে টেস্ট। ঠিক আছে। सुबह मुझे रोज मैं ना बुलाए, जैसे कि जुगनू को रहना बुलाए, रहना बुलाए। पेड़ों के झूलों में खेलूंगी मैं तोरे, अम्मा से जाके ना कहना बुलाए, कहना बुलाए। डाला सारा, ढक डाला सारा। সত্যি কথাই বলতে যে আমার বর হচ্ছে লাখো মে কারোড়ো মে এক। ও কোনো আমার কিছু বলার জায়গায় রাখেনি। শুধুমাত্র প্রেগনেন্সি বলে না, বিয়ের পর থেকেই ও আমার সমস্ত যত্ন আর কি বলো
প্রেগনেন্ট বলে তো অবশ্যই বেড়েছে। মানে আগে কি হতো, ও ঘুমিয়ে থাকলে রেগে যেত, মানে ওকে ডাকলে। কিন্তু এখন একটা জিনিস এই প্রেগনেন্সিতে দেখেছি, রাত্রে ঘুমিয়ে থাকলে আমি ওকে একবার যদি আস্তে করে ডাকি, ও পুরো মানে হাড়বাড় করে উঠে যায়, মানে ভয় পেয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে যে এই জিনিসটা ও চেঞ্জ হয়ে গেছে ওর। আর ওর কোনো খারাপ গুণ নেই, খারাপ গুণ একটা আছে স্মোকিং করা, সেটাও অনেক কমে গেছে। অবশ্যই আমার জন্য না, পুচকুটার জন্য, কারণ আমি আগে অনেক বলেছি, সেটা তো শোনেনি, এখন পুচকুটার জন্যই কমে গেছে। কিন্তু হ্যাঁ, ও আমাকে খুবই প্যাম্পার করেছে, আর আগের থেকেই করে, শুধু প্রেগনেন্ট বলে নয়। হ্যাঁ, ভালোই প্যাম্পার করেছে, আমাকে কেয়ার করেছে। তো পুচকু শোনার জন্য আমাদের একটাই মেসেজ, যে আমরা দুজনেই চাই ও খুব ভালোভাবে মানুষ হোক। মানে ও তো দেখবে ভিডিওটা, তো যাই হোক, তুই অনেক বড় হবি, তোর পাশে আমরা সবসময় থাকবো, কখনো তোর পরে কোনো কিছু চাপিয়ে দেবো না, যে না এই জিনিসটা তোকে করতে হবে কি না। তোর পাশে সবসময় আমরা থাকবো, তুই যেটা করবি, যেভাবে চলবি, অবশ্যই ঠিক ভুলটা বোঝাবো তোকে, তবে হ্যাঁ, তোর পাশে আমরা সবসময় থাকবো। হ্যাঁ, কিন্তু লুকিয়ে কিছু করিস না, যা করবি বলে করবি, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? पत्तों के माथे पे मोती सजाए, मोती सजाए।